100 টাকা দিলে 99 টাকা খাইছেন নেতা কর্মীরা লইয়া, আর বেগম পাড়ায় বাড়ি বানাইছেন। হ্যাঁ, কি আমরা জানি না? আপনারা জানেন না? মনে করেন 100 টাকা দিলে যদি 99 টাকা খায়, কেরাবন কি 10 টাকার কামও পাইবে না? এই 10 টাকার একটাও খাইবে না। হ্যাঁ, তো আপনাকে 9 টাকা লাভ। তা আগেই কইছি 2 আর 2 এখন 4 গুণে, অত 9 6 দেখাইয়া কোনো লাভ নাই। অতএব আর কিছু হোক বা না হোক, জনগণ রাস্তাঘাট আসলে চায় না, এটাই সঠিক। তারা চায় সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ করতে। তারা চায় সুন্দর একটা পরিবেশ, নিরাপদ একটা পরিবেশ, মা বোনেরা যেন নিরাপদে তাদের কর্মস্থলে যাইতে পারে। মা বোনদেরকে তারা কি বইলে ভুল বুঝায়, কেরাবন্যা হুজুরে হইলে তোমরা রাস্তা বাইরে পারবা না। ইসলামের কি নারীদের জন্য নীতিমালা নাই? বরং নারীদের জন্য ইসলামের নীতিমালা একদম পারফেক্ট। এখন তারা চাকরি করে ইজ্জতের ভয়, ইজ্জত হারাবার ভয় নিয়ে কথা বলে না। এখন মা বোনেরা চাকরি স্থলে যায় ইজ্জত হারাবার ভয় নিয়ে, আর অলিউল্লাহ হুজুরে এমপি হইলে মা বোনেরা চাকরি স্থলে যাবে ইজ্জত হারাবার ভয় থাকবে না, চাকরি বন্ধ হবে না, কিন্তু ইজ্জত হারাবার যে একটা ভয় আছে এইটা থাকবে না। এরপরে আমাদের সংখ্যালঘু বা হিন্দু ভাইয়েরা, তাদের যে ভোট আছে, তারা যে আছে সমাজে, তাদেরকে বলে তোমাদের পূজা আশ্রা বন্ধ হইবে। অথচ আপনারা দেখেন এই দেশে যতগুলো সমস্যা তৈরি হয়েছে, মন্দির পাহারা দেশে কারা? আওয়ামী লীগ বিএনপি পাহারা দেশে, পাহারা দেশে কারা? ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা পাহারা দেশে। এই দেশে যত জায়গায় আগুন লাগছে, সবাই আগে স্বেচ্ছাসেবক হইয়া দৌড়ে গিয়ে মানুষ উদ্ধার করছে কারা? তো আমি একটু আমাগো এলাকার বাসায় মাইতেছি, কি কর ব্যাপারটা হইলো, এটা কি ইউনিয়ন অফিস? মাশাআল্লাহ। আর হাত পাখার প্রার্থীর বাইরে আমার নিজের দেখাটা করি, হোনা কথা কয়েন না, দিন তো 5 তারিখের আগে শেষ হচ্ছে। কারণ এখন তো ওই যে আমার বাজানে প্রার্থী, উনি বলেন যে 2 আর 2 আগে মাইনছে 6 গুণত, এরপর 2 আর 2 22 গুনছে, এখন কিলো 2 আর 2 4 গুণে 9 6 বুঝেন না, দিন কিন্তু শেষ। এই যে আপনারা এখানে একত্রিত হলেন, একটা ওয়ার্ড অফিস যে সুন্দর করে আমাদের কর্মীরা সাজালেন, বোঝা যাচ্ছে যে আসলে হাত পাখা বিজয়ের জন্য সর্বস্তরের জনগণ কতটা ক্ষুধা নিয়ে আছে। ভোটের অধিকার তারা প্রয়োগ করবে। একটা কথা মনে রাখবেন সবাই এখানে যারা আছেন, শুধু এতটুকু বলে যাই, আমার তো অনেকে চেনেন, অনেকে ঠাহরও করতে পারেন না। আমি হাবিবুর রহমান মিসবাহ, কুয়াকাটার হুজুর। আমি আপনাদের কাছে আসছি যেহেতু আমরা পার্শ্ববর্তী এলাকার মানুষ। হাত পাখার বিজয় মানে মুক্তিকামী জনতার বিজয়, ইসলামের বিজয়। আমরা তো মুসলমান হিসেবে যেই দলই করেন, এটা হলো আমার এখন থিম সং, সুর ছাড়া সং। দল যেটাই করেন। আর এখন তো ডরের ছোটে অনেকে হুদিও ধানের শীষ লিয়ে দৌড়ে, একেলো দেখা কথা, কিছু হোনা কথা কমু না, উপায় নাই তো, ডর দেখায় যে। তো এই যারা আমার বিএনপির ভাইরা যারা আছে, আপনাদের সাথে আমার শত্রুতা নাই কোনো। ওই দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে, আমাদের মহিপুর কুয়াকাটায় পরশুদিন আমরা গণসংযোগ করছি হাত পাখার, আমার বিএনপির ভাইরাও নামছে। এখানে কিন্তু খুব একটা আনন্দ উল্লাস হয়েছে। সবাই আমার কাছে, তারা ধানের শীষের ভোট চাইতেই তো পারে, আমার হাত পাখার ভোট চাইছে। পরের কাহিনীটা কিন্তু ভিন্ন। সেটা কি, সবাই মাথায় ফোন এসে আমার ডেকে, আমার কিন্তু কেউ ফোন নেওয়া লাগে না। হ্যাঁ, তাহলে যে ধানের শীষের লগে তারা দৌড়ায় বিএনপির ভাইরা, যদি 100 লোক দেখে এককালে পাগল হয়ে যায়, নতুন অর্ধেক ভোট হাত পাখা, ডরের সাথে আপনাকে লাগে দৌড়ায়। তো পীর সাহেব কেওড়াবুনিয়া, আমি একটা আবেদন করি যে কয়জন প্রার্থী আছে, বিশেষ করে প্রতিদ্বন্দ্বিত ধানের শীষের হাত পাখা, এটাই তো আপনারা ধরেন নাকি আর কোন মার্কা প্রতিদ্বন্দ্বিতা আছে? মার্কা আছে অনেকগুলো, অনেক মার্কার খবরও জানেন না। তা আগেই কইছি 2 আর 2 এখন 4 গুণে, অত 9 6 দেখাইয়া কোনো লাভ নাই। অতএব আর কিছু হোক বা না হোক, জনগণ রাস্তাঘাট আসলে চায় না, এটাই সঠিক। তারা চায় সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ করতে।
তারা চায় সুন্দর একটা পরিবেশ, নিরাপদ একটা পরিবেশ, মা বোনেরা যেন নিরাপদে তাদের কর্মস্থলে যাইতে পারে। মা বোনদেরকে তারা কি বইলে ভুল বুঝায়, কেরা বন্যা হুজুরে হইলে তোমরা রাস্তা বাইরে পারবা না। ইসলামের কি নারীদের জন্য নীতিমালা নাই? বরং নারীদের জন্য ইসলামের নীতিমালা একদম পারফেক্ট। এখন তারা চাকরি করে ইজ্জতের ভয়, ইজ্জত হারাবার ভয় নিয়ে কথা বলে না। এখন মা বোনেরা চাকরি স্থলে যায় ইজ্জত হারাবার ভয় নিয়ে, আর অলিউল্লাহ হুজুরে এমপি হইলে মা বোনেরা চাকরি স্থলে যাবে ইজ্জত হারাবার ভয় থাকবে না, চাকরি বন্ধ হবে না, কিন্তু ইজ্জত হারাবার যে একটা ভয় আছে এইটা থাকবে না। এরপরে আমাদের সংখ্যালঘু বা হিন্দু ভাইয়েরা, তাদের যে ভোট আছে, তারা যে আছে সমাজে, তাদেরকে বলে তোমাদের পূজা আশ্রা বন্ধ হইবে। অথচ আপনারা দেখেন এই দেশে যতগুলো সমস্যা তৈরি হয়েছে, মন্দির পাহারা দেশে কারা? আওয়ামী লীগ বিএনপি পাহারা দেশে, পাহারা দেশে কারা? ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা পাহারা দেশে। এই দেশে যত জায়গায় আগুন লাগছে, সবাই আগে স্বেচ্ছাসেবক হইয়া দৌড়াইয়া গিয়া মানুষ উদ্ধার করছে কারা? এই যতগুলো বন্যা হয়েছে এই দেশে, এই বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়াইছে কারা? হুজুররা দাঁড়াইছে। এর মধ্যে ইসলামী আন্দোলনের বিশাল টিম ছিল, যতগুলো হয়েছে। তো আপনারা ইসলামী আন্দোলনের পীর সাহেব চরমনের সালাম নিয়া, ইসলামী আন্দোলনের পক্ষে পীর সাহেব কেওড়াবুনিয়াকে হাত পাকে একটা ভোট দেবেন, মা বোনদেরকে সালাম জানাইবেন, সবার কাছে দোয়া চাই পীর সাহেব কেওড়াবুনিয়ার জন্য, হাত পাকার জন্য। ইনশাআল্লাহ এই আসনটা আপনারা যাতে পীর সাহেব চরমনাইকে উপহার দিতে পারেন, আল্লাহ সবাইকে কবুল করে।